সূরা মুজাম্মিল ৭৩। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে চাদর আবৃত, দাঁড়িয়ে রাত্রি জাগরণ করো, কিছুটা রাত ব্যতীত। পূর্ণ রাতের অর্ধাংশ বা তার থেকে কিছু কম জেগে থাকো একদম, কিবা তার থেকে কিছুটা বাড়াও। আর কোরআন পড়ো ধীর স্থিরভাবে, স্পষ্ট পরিষ্কার। নিশ্চয় আমি জানি তোমার উপর নাজিল করেছি গুরুতর এক বাণী। রাত জাগরণ উদ্দেশ্য কঠোর, কামনা দমনে আর সুযোগ কথা বলার। তোমার জন্য দিন হয়ে থাকে দীর্ঘ ব্যস্ততার, এবং তোমার প্রতিপালকের নামের জিকির করো। একনিষ্ঠ ও মগ্ন চিত্তে তাকেই আঁকড়ে ধরো। উদয় অস্তাচলের মালিক তিনি ছাড়া নাই রব, তাকেই কর্ম বিধায়ক রূপে করো তুমি অনুভব। যে সকল কথা বলে তারা তুমি তাহাতে ধৈর্য ধরো, সৌজন্যের সঙ্গে তাদের পরিহার তুমি করো। অস্বীকারী ধনীদের দাও আমার উপরে ছেড়ে, এবং অল্প কিছুকাল দাও অবকাশ তাহাদের। একথা সুনিশ্চিত, আমার নিকট রয়েছে শিকল আগুন প্রজ্বলিত। এমন খাদ্য রয়েছে যা কিনা গলায় আটকে যায়, তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি রয়েছে হায়। যেদিন ভূমি ও পর্বতমালা হবে কম্পনরত, পাহাড়সমূহ হবে বহমান বালুকায় পরিণত। তোমাদের কাছে পাঠিয়েছি এক রাসূল সাক্ষী করে, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফেরাউনের তরে। তবে ফেরাউন সেই রাসূলের করেছে অবাধ্যতা, ফলে আমি তাকে দেখাই আমার শাস্তির কঠোরতা। তোমরাও যদি বিরোধিতা করো, কি করে রক্ষা পাবে? যেদিনের ভয়ে কচি শিশুরাও বৃদ্ধ হইয়া যাবে, যেদিন আকাশ হবে বিদীর্ণ আর প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই তো আল্লাহর। নিশ্চয়ই ইহা উপদেশবাণী রবের তরফ হতে, সুতরাং যার ইচ্ছে চলুক প্রতিপালকের পথে। তোমার রব তো জানেন তুমি যে রাতে থাকো জাগ্রত, 2/3 অর্ধ বা 1/3 মতো। তোমার কতক সঙ্গীও জেগে থাকে দণ্ডায়মান। আল্লাহই ঠিক করেন দিন ও রাত্রির পরিমাণ। তিনি তো জানেন হিসাবে তোমরা পুরো সক্ষম নহ, সুতরাং তিনি তোমাদের প্রতি করেছেন অনুগ্রহ। কাজেই কোরআন পড়ো, যতটুকু পড়া সহজ এবং সম্ভব মনে করো। তিনি তো জানেন তোমাদের কিছু অসুস্থ হয়ে যাবে, কিছু আল্লাহর দয়া সন্ধানে জমিনে ঘুরে বেড়াবে, আর কিছু লোক আল্লাহর পথে থাকিবে যুদ্ধরত। তা থেকে তোমরা তিলাওয়াত করো সহজ সুবিধা মতো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহকে দাও সেই ঋণ যাহা অতি উত্তমতর। তোমরা নিজের কল্যাণার্থে অগ্রিম যা পাঠাবে, আল্লাহর কাছে গিয়ে তাহা আরও উত্তম রূপে পাবে, আর তাহা মহাপ্রতিদান রূপে থাকিবে বিদ্যমান। আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল দয়াবান।